যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন এই ভিডিওটি তাদের জন্য। তো আপনারা যারা নতুন ফেসবুক পেজ খুলছেন, যারা নতুন ক্রিয়েটর আছেন, তাদের পেজটি গ্রো করবেন কিভাবে, আপনাদের ভিডিওতে ভিউজ আনবেন কিভাবে, এটাই তো আপনাদের প্রশ্ন। কিছু কিছু টপিকস মেনে চললে আপনারা যতই আপনাদের নতুন আইডি হোক না কেন, আপনারা কিন্তু অনেক ভিউজ গেইন করতে পারেন, অনেক ফলোয়ার গেইন করতে পারেন। আপনারা ফলোয়ার পাবেন কিভাবে, আপনারা ভিউজ অধিক পরিমাণে পাবেন কিভাবে, আপনারা আপনাদের পেজে এঙ্গেজমেন্ট বাড়বেন কিভাবে, আপনারা আপনাদের পেজে এঙ্গেজমেন্ট বাড়াবেন। সো প্রথমত আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে ফেসবুক পেজে অল টাইম অ্যাক্টিভ থাকতে হবে। সো আপনি যখনই সময় পান আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনার পেজ দিয়ে অনেক ভিডিও স্ক্রল করে দেখতে হবে এবং ভিডিও দেখার পর সেই ভিডিওতে একটি গঠনমূলক কমেন্ট করতে হবে, যাতে করে ওই কমেন্টে আপনাদের রিয়াকশন বাড়ে। এটা কিন্তু আপনাদের পেজের এঙ্গেজমেন্ট বাড়বে। কাজটা কখনো ভুলেই করবেন না যে ফলো টু ফলো ব্যাক, ফলো টু ফলো ব্যাক এরকম জাতীয় কমেন্ট করবেন না। আবার কাউকে ফলো দিয়ে ফলো ব্যাক নেবেন এরকম জাতীয় কেউ কমেন্ট করবেন না। কারণ কি, এই ফলোয়ার দিয়ে আসলে আপনারা ভিউজ পাবেন না। আপনাদেরকে ভিউজ পেতে হলে রিয়েল ফলোয়ার লাগবে, কারণ যারা ফেসবুক পেজ চালায় তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না। সো তারা ফলো করলেও আপনার কিন্তু লাভ হচ্ছে না। তো যে কারণে আপনাকে রিয়েল ফলোয়ার গেইন করতে হবে। রিয়েল ফলোয়ারটা আসলে গেইন করা যায় কিভাবে, আপনারা অন্যের ভিডিও যখন দেখবেন তখন ওই ভিডিওতে গঠনমূলক একটি কমেন্ট করবেন এবং আপনার ওই কমেন্টে দেখবেন অনেক রিয়াকশন আসবে। এতে করে আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে এবং পেজের ফলোয়ারও বাড়বে। আপনারা একটা শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করবেন, সকাল দুপুর রাত এবং সন্ধ্যা, যখন যে টাইমটায় আপলোড করেন নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হবে। সো আপনি যে কোনো একটি নিশ সিলেক্ট করবেন, আপনি কোন টপিকসের উপর ভিডিও বানাবেন সেটি কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু আপনারা আপনাদের পেজটিকে কোনোভাবেই গ্রো করাতে পারবেন না। ব্লগ করলে ব্লগিং ভিডিও বানাবেন, আপনি যদি টেক রিলেটেড ভিডিও বানান তাহলে আপনাকে ওই টেক রিলেটেড ভিডিওই ছাড়তে হবে, তাহলে ক্যাটাগরি অনুযায়ী আপনারা ভিউজ পাবেন এবং ফেসবুক পেজে রিচও বাড়বে। সো আপনি যদি বিভিন্ন একটা পেজে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও ছাড়েন তাহলে কিন্তু আপনারা ওই পেজে রিচ পাবেন না, আবার ওই পেজে গ্রো করবে না। কারণ ফেসবুক কর্তৃপক্ষ আসলে বুঝতেই পারবে না যে আপনি কোন ধরনের ভিডিও ছাড়েন, কি ক্যাটাগরি ভিডিও ছাড়েন। সো এই কারণে ওই পেজটা কখনো আসলে রিচ করে না। আপনি যদি সব নিয়মগুলো মেনে সঠিক টাইমে ভিডিও আপলোড করেন এবং সঠিক নিয়ম মেনে চলেন তাহলে আপনার পেজ 1 মাসের ভিতরে গ্রো করবে এবং আপনার পেজে মনিটাইজেশন চলে আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।